নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের কাচারি মোড় থেকে হাফিজিয়া পাকা রাস্তা পর্যন্ত সংস্কারে বরাদ্দ ১০ লাখ টাকা, কিন্তু সড়কটির বেহাল দশা, হয়নি কোনো মেরামত কাজ। একই অবস্থা দিনাজপুর ক্যানেল থেকে কাচারি স্কুল পর্যন্ত। এই সড়কটি সংস্কারে বরাদ্দ ছিল ২ লাখ টাকা। গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৩-২৪ অর্থ বছরে তৃতীয় কিস্তিতে শুধু জলঢাকায় বরাদ্দ ছিল ৮৬,৬৫,০০০ টাকা, আর সৈয়দপুর এবং কিশোরগঞ্জে ৮৩,৬৫,০০০। তবে স্থানীয়দের অভিযোগ, কোনো কাজ তো হয়নি, এমনকি বরাদ্দের বিষয়েও কিছুই জানেন না তারা। এই রাস্তার মোটামুটি ১-১.৫ বছর ধরে কোনো কাজ সংস্কারের কোনো কাজ হয়নি। ওই ছয় বলে বাজার হয়েছে, ওই বাজার হয়েছে, কিন্তু চারি না কোনো কাম করেনি। ওই অল্প একটু যদি মাটি টাটি দিছে দিয়ে ওইভাবে চুপচাপ। আরও ভয়াবহ চিত্র গাইবান্ধায়। সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মধ্য জয়নপুর মসজিদ সংস্কারে ১,৭০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না প্রতিষ্ঠানের কেউ। একই প্রকল্পে সড়ক, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ বরাদ্দ নিয়ে লুটপাটের অভিযোগ তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ও এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। আমাদের মসজিদে যে ১,৭০,০০০ টাকা বরাদ্দ হয়েছে আমরা কেউ জানি না। টাকার জন্য আমাদের কাজও বন্ধ হয়ে আছে। নূর জামে মসজিদ থেকে ফজলুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় করা হয়েছে ২ লক্ষ টাকা, কিন্তু স্থানীয়রা বলছেন আদতে এই সড়কটি মেরামতে কোনো কাজই করা হয়নি।